বুঝি না, যার কারণে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন, শুধু ভালোবাসাই নয়, আল্লাহ মুত্তাকিনদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারীর হাদিস। বুখারী মানে তিরমিজি বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, দারকুতনি, দারিমি, বাইহাকি, মুস্তাদরাক হাকিম, রিয়াদুস সালিহিন, বুলগুল মারাম, মিশকাতুল মাশাবি, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, যত কিতাব গ্রন্থ আছে কোরআনের পরে যেই কিতাবের স্থান দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারীর ৭৫06 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরাফুর রাজুল আলা নাফসিহি, কোন এক ব্যক্তি এমন কোন অপরাধ নেই যে সে জীবনে করে নাই। এত পরিমাণ অপরাধ করেছে সে নিজেকে নিজে ক্ষমা করতে পারে নাই, সব অপরাধ তার মাঝে বিদ্যমান। ফালাম্মা হাদারাল মাউত, যখন তার নিকট মৃত্যু আসলো, বার্ধক্যে পৌঁছে গেল, এখন মৃত্যু হবে হবে ভাব, এমন সময় তার সন্তানদেরকে ডাকলেন। আওসা বানিহি, তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ও আমার সন্তানেরা, ফাইজা মাতা, যখন সে মারা যাবে, ফাহাররাকহু, তার এই লাশটা, আমার এই লাশটা কি করবে, আগুনে পোড়া দেবা। কি আপনারা কেউ কি বলবেন যে বাবা আমি মারা গেলে আমার লাশটা আগুনে পোড়া দেবে, এই কথা কি বলবেন? ওই ব্যক্তি এমন অপরাধ করেছে, নিজের সাথে নফসের সাথে এত জুলুম করেছে, সে নিজেকে মেনে নিতে পারছে না। সে বলছে, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব আমার লাশটা ফাহাররাকহু, একেবারে কি করবা, পুড়িয়ে ফেলবা। পুড়িয়ে কি করবা, সুম্মাজরু নিসফু ফিল বাররে ওয়া নিসফু ফিল বাহরে, এই পুরানো ছাইগুলো তোমরা দুই ভাগে ভাগ করবা। কয় ভাগে? ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? দুই ভাগে ভাগ করবা। লাইন কদরাল্লাহু আলাই, আমাকে যদি আল্লাহ ধরতে পারে, আমাকে যদি আল্লাহ ধরতে পারে, আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। লা ইউআযাবান্নাহু আযাবা লা ইউআযাবুহু আহাদা মিনাল আলামিন, আমাকে এমন শাস্তি প্রদান করবেন, তার যত জগৎ আছে এই জগতের কোনো এক মানুষকে, কোনো এক প্রাণীকে আল্লাহ এত শাস্তি দিবেন না, আমাকে যত শাস্তি আল্লাহ দিবেন, যদি শুধু আমাকে ধরতে পারেন। আচ্ছা বলেন তো আল্লাহকে ধরতে পারবেন কিনা? ধরতে পারবে? ছাই পুরে ছাই হয়ে যাচ্ছে, কি করবা? এই পুরানো ছাইগুলো তোমরা এক ভাগ ফিল বাররে ওয়াল বাহারে, এক ভাগ জল স্থলে কি করবা, দিয়ে দেবা, সমুদ্রে দিয়ে দেবা, আর এক ভাগ স্থল ভাগে ছড়িয়ে ছিটে দেবা। আচ্ছা বলেন তো আল্লাহ কি এদেরকে একত্রিত করতে পারবেন কিনা? পারবে? এই বিশ্বাস আছে আমাদের। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সর্ববিষয়ে আল্লাহ ক্ষমতাবান। কত ক্ষমতাবান এটা আমাদের মাথায় খেলবে না। সম্মানিত উপস্থিতি, সেই কথা বলছেন। আচ্ছা, ওই লোকের বিশ্বাস যে আমাকে আল্লাহ ধরতে পারবে না, যখন সে মারা গেল, ফাইজা মাতা, যখন সে মারা গেল, ফাআলাহু আমরহুম, তার বাবা যে আদেশ দিয়ে গেছিল, ওসিয়ত করে গেছিল, সেটা তারা তাই করলো। মানে আগুনে পোড়া দিল লাশটা, পোড়া দেওয়ার ফলে এক ভাগ নদীতে মানে সমুদ্রে, আর এক ভাগ স্থল ভাগে ছড়িয়ে ছিটে দিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহুল বাহার, বাহারকে বললেন, সমুদ্রকে বলে, ও সমুদ্র, তোমার ভিতর যত ছাই আছে সব ফাজামাআ মা ফিহি, যা আছে সব একত্রিত করে দাও। সুবহানাল্লাহ। সমুদ্র আল্লাহর কথা শোনে, দেখছেন? এই মাইক আল্লাহর কথা শোনে, এই লাইট আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, এই স্থান আল্লাহর কথা জিকির আজগার করে, এই জড়বস্তু আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু আমরা আদম সন্তান করি না। আল্লাহ যা বললেন সেই বাহার, সেই সমুদ্র, এটা একত্রিত করা হলো। এবার স্থলভাগকে বলেন, ও স্থলভাগ, আচ্ছা বলেন তো এই যে সমুদ্র থেকে একত্রিত করলো, পৃথিবীর কোনো সায়েন্স, কোনো বিজ্ঞানী, কোনো গবেষক আছে কি এটা একত্রিত করার? আচ্ছা বলেন তো, এক বাটি যদি ছাই এই যে নদীর ফেলে দেই, এইটা পৃথিবীর কোনো গবেষক এটা একত্রিত করতে পারবে? আছে কোনো ক্ষমতাবান, কোনো গবেষক, কোনো বিজ্ঞানী? নাই। কিন্তু আমার আল্লাহ সেটা পারে, একত্রিত করা হলো। এবার স্থলভাগকে বলো, স্থলভাগ, তোমার ভিতর যা আছে সব ফাজামাআ মা ফিহি, সব একত্রিত করে দাও। স্থলভাগ সমস্ত ছাইকে একত্রিত করে দিল। আবার দুইটা ভাগ আবার একত্রিত করে আল্লাহ পুনরায় যেরকম মানুষ সেরকম করলো। করার পরে জিজ্ঞাসা করছে, আল্লাহ নিজে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা? লিমা ফাআলতা হাযা, সহিহ বুখারীর হাদিস ভাই,
লিমা ফাআলতা হাযা। আচ্ছা আল্লাহ জানেন কিনা বলেন তো? আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করছে, তুমি এই কাজটা কেন করলে বলো তো? তুমি যে এই কাজটা করলে, তুমি তোমাকে পোড়ানো হলো, তোমাকে ছাই করে ছিটানো হলো, তুমি এই কাজটা কেন করলে? এই কথা কি আল্লাহ জানেন কিনা বলেন? তারপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো কেন? ওই ব্যক্তি বেচারা বলতেছে কি জানেন? বেচারা বলতেছে, খুশিয়াতিকা ওয়া আনতা আলাম, ও রব্বুল আলামিন আপনি তো সব জানেন, শুধু আমি আপনাকে ভয় করে এই কাজ করেছি। দেখছেন, আল্লাহ কিন্তু জানে বান্দা আমাকে ভয় করে এই কাজ করেছে, বান্দার মুখ থেকে অপরাধের কথা শুনতে চাচ্ছে। আল্লাহ ওয়া আনতা আলাম, আপনি তো সব জানেন, খুশিয়াতিকা আমি আপনার ভয়ে কাজ করেছি। আল্লাহ নবী এই হাদিসের শেষে ছোট্ট একটা বাক্য বলছেন, ফাগফির লাহু। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। দেখছেন আল্লাহর